আসসালামু আলাইকুম। তোমরা যারা ক্লাস 7 এর স্টুডেন্ট আছো তাদের ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামারের একটি চ্যাপ্টার হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। আজকে ওই চ্যাপ্টারের আমি কয়েকটা নিয়ম নিয়ে আলোচনা করব এবং যে নিয়মটা নিয়ে আমি আজকে আলোচনা করব সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সকে কিভাবে অ্যাসার্টিভে চেঞ্জ করতে হয়, এইটার আলোকে দুইটা নিয়ম। তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি লিখেছি এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি হুররে থাকে। হুররে দিয়ে সাধারণত কি বোঝায়? আনন্দ প্রকাশ করার ক্ষেত্রে হুররে এই শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। তো যদি এক্সক্লেমেটরি হুররে এই কথাটা থাকে, তো এটাকে অ্যাসার্টিভ করার সময় ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট এই শব্দটা বা এই ফ্রেজটা ব্যবহার করতে হয় এবং তোমাকে হুররে ওঠাই দিতে হবে এবং হুররে ওঠাই দিয়ে এই অংশটা ব্যবহার করতে হবে। সেই সাথে আমি আরেকটা বিষয় করাবো, সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি অ্যালাস থাকে। অ্যালাস অর্থ সাধারণত দুঃখ প্রকাশের ক্ষেত্রে অ্যালাস এই শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। তো অ্যালাস যদি থাকে, এটাকে তুমি যখন এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করবা তখন এটার জন্য ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট এটা ব্যবহার করতে হয়। বিষয়টা খুবই সহজ, আমি আবারও বলছি। হুররে যদি থাকে তাহলে আমরা ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট ইউজ করব, আর যদি অ্যালাস থাকে আমরা ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট ইউজ করব। এটা মনে রাখা খুবই সহজ। তুমি শুধু মনে রাখবে হুররে অর্থাৎ আনন্দ বোঝালে এখানে জয় এই কথাটা ব্যবহার করতে হবে, আর যদি দুঃখ বোঝায় তাহলে বাকি সব কিছু সেম থাকবে, জাস্ট এখানে জয়ের পরিবর্তে তোমাকে সরো এই শব্দটা ব্যবহার করতে হবে। তো এই দুইটা নিয়মের জন্য আমি 4টা ভিন্ন ভিন্ন এক্সাম্পল লিখেছি। প্রথম এক্সাম্পল যেটা, সেটা হচ্ছে হুররে আই হ্যাভ গট জিপিএ 5 ইন দ্য এক্সাম। এর অর্থ হচ্ছে আমি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছি। তো জিপিএ 5 পাওয়া এটা তো একটা আনন্দের বিষয়, যার কারণে আমরা হুররে এই কথাটা এখানে ব্যবহার করেছি। এই সেন্টেন্সটাকে আমরা যখন অ্যাসার্টিভে পরিবর্তন করব তখন আমাদেরকে যেটা করতে হবে, সিম্পলি এই হুররে শব্দটা চেঞ্জ করে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট এটা লিখতে হবে। দেখো আমরা এটা লিখেছি যে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, বাকি যেটা আছে সেটাই থাকবে। আই হ্যাভ গট জিপিএ 5 ইন দ্য এক্সাম, এখানে লেখা ছিল আই হ্যাভ গট জিপিএ 5 ইন দ্য এক্সাম, আমি এটার পরে এই অংশটাই লিখলাম। তাহলে আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো। তো হুররেটাকে চেঞ্জ করে আমরা ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট এই অংশটা জাস্ট চেঞ্জ করলাম। তো দ্বিতীয় এক্সাম্পলটা হচ্ছে এখানে লেখা আছে হুররে মাই ব্রাদার হ্যাজ গট দ্য ফার্স্ট প্রাইজ। তো আমরা এই সেন্টেন্সটাকে যদি অ্যাসার্টিভে পরিবর্তন করি তাহলে কি করতে হবে? খুব সহজ, এই হুররের যে শব্দটা এই শব্দটাকে জাস্ট চেঞ্জ করে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট এটা লিখতে হবে। দেখো আমরা এই কথাটা লিখে ফেলেছি যে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। এখানে লেখা আছে মাই ব্রাদার হ্যাজ গট দ্য ফার্স্ট প্রাইজ, আমরা ওই কথাটাই লিখলাম মাই ব্রাদার হ্যাজ গট দ্য ফার্স্ট প্রাইজ। সো এটাও খুব সিম্পলি যখন হুররে থাকবে জাস্ট তোমাকে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট এই শব্দটা অর্থাৎ এই ফ্রেজটা ব্যবহার করতে হবে। এরপরে আসো দ্বিতীয় যে অংশটা, সেটা আমরা বলেছিলাম যে দুঃখ প্রকাশ যদি হয় এক্সক্লেমেটরি সেন্টেন্সে তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যাসার্টিভ করতে এটা কী ব্যবহার করব। তো দুঃখ প্রকাশ করতে সাধারণত অ্যালাস এই শব্দটা ব্যবহৃত হয়ে থাকে, আর এটাকে যখন আমরা অ্যাসার্টিভে পরিবর্তন করব জাস্ট অ্যালাস এই শব্দটাকে ওঠাই দিয়ে আমরা ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট এই ফ্রেজটা ব্যবহার করব। তো চলো দুইটা এক্সাম্পল দেখে নেই। এখানে লেখা আছে অ্যালাস হি হ্যাজ ফেইলড ইন দ্য এক্সাম। হ্যাঁ, পরীক্ষায় ফেল করেছে, এটা তো দুঃখের একটা বিষয়। তো যার কারণে আমরা এই সেন্টেন্সের শুরুতে অ্যালাস এই শব্দটা ব্যবহার করলাম এবং এটাকে যখন অ্যাসার্টিভে পরিবর্তন করব তখন আমাকে কি করতে হবে? এই অ্যালাস শব্দটাকে জাস্ট পরিবর্তন করে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট এই অংশটায় পরিবর্তন করতে হবে। তাহলে আমি অ্যালাসকে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট এটা লিখলাম এবং এইখানে যেটা লেখা আছে হি হ্যাজ ফেইলড ইন দ্য এক্সাম যেটা আছে সেটাই এখানে বসবে, হি হ্যাজ ফেইলড ইন দ্য এক্সাম। আশা করি এটাও বুঝতে পেরেছো তোমরা। এবং লাস্ট এক্সাম্পল দেওয়ার আগে আমি তোমাদেরকে একটা বিষয় বলবো। তোমরা অনেকে আছো যারা হচ্ছে ক্লাস 7-এ পড়ো, কিন্তু তোমার যে ফাইনাল পরীক্ষার প্রিপারেশনটা এখনও হয়তো বা পারফেক্টলি কমপ্লিট হয়নি। তো তোমাদের জন্য আমরা 2 মাসের একটা ক্র্যাশ কোর্সের ব্যবস্থা করেছি এবং এই কোর্সটা আগামী 15ই সেপ্টেম্বর থেকে স্টার্ট হবে এবং 15ই নভেম্বর পর্যন্ত এই কোর্সটা চলমান থাকবে। তো তোমরা যারা অ্যাডমিট হতে চাও এবং বেস্ট প্রিপারেশন নিতে চাও শেষ সময়ে, তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারো। পরবর্তী যে এক্সাম্পলটা সেটা হচ্ছে অ্যালাস আই হ্যাভ লস্ট মাই পাসপোর্ট।
অর্থ কি? হায়, আমি আমার পাসপোর্ট হারিয়ে ফেলেছি। তো এখানে এলাজ অর্থ বোঝানো হয় দুঃখ প্রকাশ। তো পাসপোর্ট হারানো এটা তো কোনো সুখের বিষয় না, এটা একটা দুঃখের বিষয়, যার কারণে আমরা এলাজ শব্দটা এখানে ব্যবহার করেছি। তো এই এলাজটাকে পরিবর্তন করে জাস্ট সিম্পলি তোমাকে কী লিখতে হবে? ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট। ওই যে কিছুক্ষণ আগে যেটা বললাম, তো ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট এটা আমরা লিখলাম, এবং বাকি যেটা আছে দেখো, আই হ্যাভ লস্ট মাই পাসপোর্ট, সেই অংশটা এখানে লেখা হলো। সো এই ছিল হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করার যে খুব গুরুত্বপূর্ণ দুইটা নিয়ম, সেটার আলোচনা। এরকম আরও আলোচনা আছে, এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমার ফ্রেন্ড বা অন্যান্য পরিচিত মানুষের মধ্যে এটা শেয়ার করে দিবে, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, বা ফেসবুকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবে, যাতে করে এরকম ভিডিওগুলো খুব সহজেই তুমি পেয়ে যাও। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।